কোটা বিরোধী আন্দোলন চলাকালে দায়িত্বে বাধা দেয়া সহ জানমালের ক্ষতির অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভবিষ্যতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিএমপির। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, আন্দোলনকারীদের সাথে অনুপ্রবেশকারীরা যুক্ত হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল চেয়ে কয়েকদিন ধরেই বাংলা ব্লকেট সহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থী সহ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে রাখা পুলিশের সাজোয়া যানের উপর উঠেও উল্লাস করেন আন্দোলনকারীরা। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ওই সাজোয়া যানের চালক খলিলুর রহমান, যেখানে দায়িত্বে বাধা দেয়া সহ জানমালের ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের জানমাল রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিতুদ্দিন। জনদুর্ভোগ তৈরি হয় সেই কর্মসূচি তারা না করে। আমাদের এই অনুরোধটি তাদের বিবেচনায় নিয়ে এবং মহামান্য হাইকোর্ট এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা এটি আর করবে না। তারপরেও যদি তারা করে, আমরা তো বলছি যে আমাদের দেশের প্রচলিত আইন প্রয়োগ করা বা কঠোর করা হওয়ার জন্য কিন্তু তারা আমাদের বাধ্য করছে। সেক্ষেত্রে হয়তো আমাদের আর কোনো পথ খোলা থাকবে না। আন্দোলনকারীর বেশে অনুপ্রবেশকারীরা অরাজকতা সৃষ্টি করছেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ক্লাসে ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তারা বিষয়টা দেখভাল করছে, তারা একটা নির্দেশনা দিয়েছে। আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। এ ধরনের অরাজকতা থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান তিনি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।